তারা এটা থেকে বের হয়ে আসো, তারা অনুতপ্ত হয়ে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেদিকে তারা মনোযোগ করে, সেটাই হলো আমাদের চাওয়া। এবং তারা দীর্ঘদিন ধরে এইসব কর্মকাণ্ড করে আসছে, বিভিন্ন জায়গায় ছাত্রলীগ যুবলীগের মিছিল চালাচ্ছে, আমরা ধৈর্য ধারণ করতেছি, দেখছি। এবার মাঠে যখন নামবো, এবার কিন্তু আমরা কাউকে ছাড় দিব না। আমরা তাদেরকে সুযোগ দিয়েছিলাম, তারা দ্বিতীয়বার কিন্তু আমরা সুযোগ দিব না। ঠিক সুযোগ তারা একবারই পেয়েছে। ক্ষমার জন্য আমরা তাদেরকে বলেছিলাম এবং আমরা বলেছিলাম ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে তাদেরকে একটা পর্যায়ে আমরা নিয়ে যাব। তারা যেহেতু অহংকারী মনোভাব প্রদর্শন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যারা ইহুদি ছিল, একটা সময় কিন্তু মদিনা থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল। তো আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি, না হলে আমরা তাদেরকে একটা পর্যায়ে বের করে দেবো। লাস্ট একটা প্রশ্ন ভাই, ইন্ডিয়াতে আমরা মুসলিমদের উপরে যখন হামলা করছেন সেটা নিয়ে অনেক প্রতিবাদ করেছেন, আপনাকেও দেখেছি। মুসলমানদের উপরে ইউরোপে নিপীড়ন শুরু হয়েছে, পুরো বিশ্বে নিপীড়ন শুরু হয়েছে। ভারতে হলো গরু জবাই করার কারণে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ গরু জবাই করা যাবে না। আমি এখানে আজকে এসে খাজা বাবা বিশ্ব জাকির মঞ্জিলে যিনি আছেন এবং জাকির পার্টির প্রতিষ্ঠাতা, ওনার একটা গল্প শুনেছিলেন বিশ্ব বাবা খাজা ফরিদপুরি। উনি প্রথমেই কিন্তু ফরিদপুরে হলো গরু জবাই দিয়েছিলেন, হিন্দুদের যে গরু জবাই, এবং সেই কারণে কিন্তু ওই সময় ওনাকে নির্যাতনের শিকার উনি হয়েছিলেন। তো বাংলার মাটিতে এবং আমাদের মুসলমানদের যে অধিকার, দুম্বা গরু ছাগল, এখন সেখানে লাখ লাখ গরু কোরবানি হয়। পুরো বাংলাদেশে হবে, সাউথ এশিয়া জুড়ে হবে, এটা বিজেপি কখনো ঠেকাইতে পারবে না। আমরা এই তাদের অগ্রহণযোগ্য এবং মুসলমানদের অধিকারের উপরে তাদের যেই ধরনের নির্যাতন শুরু হয়েছে, এটা তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। ইনশাল্লাহ বাংলাদেশের মুসলমান থেকে শুরু করে সাউথ এশিয়ান মুসলমানরা যতদিন জীবিত থাকবে, আমরা আমাদের ইমানের যে বিশ্বাস, ইসলামের যে সকল বিধিবিধান আমরা পালন করবো। এর মধ্যে যদি আমাদের শহীদ হতে হয়, আমরা শহীদ হব, তবে কিন্তু আমাদের বিধানাবলী আমরা ছাড়বো না। 3 জনকে গুলি করে যে মারা হয়েছে বর্ডারে, সেটা নিয়ে কি বলবেন?